আমরা এর আগের দুই পর্বে শিখেছিলাম এককে কেন এক বলা হয়, ঠিক একইভাবে ৯ পর্যন্ত ৯কে কেন ৯ বলা হয়। এবার আমরা শিখব 0কে কেন 0 বলা হয়। খুবই সিম্পল, এখন আর গল্প বলতে হবে না, কারণ এর আগে আপনারা আমার গল্প শুনে ফেলেছেন এবং জানেন যে আসলে সংখ্যার মধ্যে যতগুলো অ্যাঙ্গেল ততগুলো আমরা বলি। ঠিক একইভাবে 0কে একটু খেয়াল করুন, 0, দেয়ার ইজ নো অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে কোনো অ্যাঙ্গেল নাই। এই জন্যই আমরা বলি এটা হচ্ছে 0, অর্থাৎ শূন্য। শূন্যতে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই। এখন আবার গল্পটাকে আরেকটু বলি, সেটা হচ্ছে আমরা একটু আগে শিখেছিলাম এককে কেন এক বলা হয়, এর কারণ হচ্ছে একটা অ্যাঙ্গেল। 2কে কেন 2 বলা হয়, কারণ দুটো অ্যাঙ্গেল। 3কে কেন 3 বলা হয়, কারণ 3টে অ্যাঙ্গেল। ঠিক একইভাবে 4, 5, 6, অর্থাৎ 4টা অ্যাঙ্গেল, 5টা অ্যাঙ্গেল, 6টা অ্যাঙ্গেল। ঠিক একইভাবে 7, 8, 9, আর 8এরটা তো আপনারাই খুঁজে পেয়েছিলেন যে 8টা অ্যাঙ্গেল, আর 7এর মধ্যে 7টা অ্যাঙ্গেল, আর 9এর মধ্যে কিন্তু আসলেই দেখা না গেল 9টা অ্যাঙ্গেল। আর 0 কেন 0, কারণ হচ্ছে এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। দেখেন একটু খেয়াল করেন তো, আমরা অনেকেই পড়ালেখার সময় বলেছি না যে অঙ্কে কোনো নাম্বার পায়নি তাকে বলতাম কি গোল্লা পেয়েছো, গোল্লার মধ্যে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, অর্থাৎ শূন্যের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। আর এই কারণেই শূন্যকে বলা হয় শূন্য। সুতরাং এরকমই বিস্ময়কর তথ্য নিয়ে আর নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের পাশে থাকবে ড্রিম ডিভাইজার। আপনার কি ইতিবাচক একটি স্বপ্ন আছে? তবে সৎ সাহস নিয়ে সাধনা করে যান। সফলতার পাশাপাশি সার্থকও আপনি হবেনই।